প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আলোচনা করব ডক্সারিপ ট্যাবলেট নিয়ে। ডক্সারিপ ট্যাবলেটের কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডক্সারিপ ট্যাবলেটের উপাদান হচ্ছে ডক্সোফাইলিন INN। ডক্সারিপ ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ফার্মাকোলজি। ডক্সোফাইলিন একটি আদর্শ শ্বাসনালীর সম্প্রসারক এবং শ্বাসনালীর মাংসপেশির প্রসারণ ঘটায়। ডক্সারিপ থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোফাইলিন এডিনোসিস A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ কম, তাই এটি অনেক নিরাপদ। নির্দেশনা। ডক্সোফাইলিন একজিমা, COPD এবং ব্রঙ্কাইটিস, এসব চিকিৎসায় নির্দেশিত। মাত্রা ও সেবন বিধি। প্রাপ্তবয়স্কদের দৈনিক সন্ধ্যায় একটি করে ট্যাবলেট। ক্লিনিক্যাল ফলাফল পাওয়ার উপর নির্ভর করে প্রতিবার একটি ট্যাবলেট দৈনিক 2 বার দেওয়া যেতে পারে। ডক্সিফাইলিন শিশুদের ক্ষেত্রে সেবনের নিয়ম হচ্ছে একজন শিশুর পার কেজি ওজনের জন্য 6 মিলিগ্রাম করে দৈনিক 2 বার সেবন করতে হবে। প্রতিনির্দেশনা। ডক্সোফাইলিন তীব্র মায়োকার্ডিয়াল ইনফেকশন এর প্রতি নির্দেশিত। ইহা রক্তের নিম্নচাপ ও স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এবং যে সমস্ত রোগী ডক্সোফাইলিন বা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ডক্সারিপ ট্যাবলেটটি সেবন করা যাবে না। ডক্সারিপ ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন প্রতিক্রিয়াগুলি অতিরিক্ত ক্যাফিন গ্রহণের মতো হতে পারে, যেমন এগুলোর মধ্যে রয়েছে বমি ভাব, বমি, মাথা ব্যথা, পেট খারাপ এবং বুক জ্বালাপোড়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডক্সোফাইলিন গর্ভ অবস্থায় ও সন্তানদানকালীন ক্ষেত্রে ব্যবহার। গবেষণায় দেখা গেছে যে গর্ভ অবস্থায় ডক্সোফাইলিন প্রাণীর ভ্রূণের উপর প্রকার ক্ষতি করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহারের সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলেই গর্ভ অবস্থায় ও সন্তানদানকালীন সময়ে ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। অথবা ডক্সারিপ ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন, আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।